নমস্কার। আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। 2025 সালটি কর্কট রাশির মানুষদের জন্য কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে। যদিও বা 2025 সালে কর্কট রাশির মানুষরা কিন্তু মিশ্র ফল পাবে, তবে বেশ কিছুটা সমস্যা কিন্তু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কমবে আশা করা যাচ্ছে। অর্থাৎ 2024-এ যতটা সমস্যা পেয়েছিল, 2025-এ কিন্তু ততটা সমস্যা কর্কট রাশির মানুষরা পাবে না। তবে অনেক ভালো ভালো ফল পাওয়ার মধ্যেও বেশ কয়েকটি মাস কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য বেশ কিছু সমস্যা আসতে পারে বা আসার যোগ ক্রিয়েট করছে। তবে আজকে আমি বলবো এমন কয়েকটি ঘরোয়া উপায়, যেই উপায়গুলির মাধ্যমে কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্যই নিজের সমস্যাকে অনেকাংশে কমিয়ে আনতে পারবেন। যে সমস্ত মাসেতে কর্কট রাশির মানুষরা সমস্যা প্রাপ্তি করতে পারবে বা সমস্যা আসবে, যে সমস্ত মাসেতে যে সমস্ত দিনে কর্কট রাশির সমস্যা বৃদ্ধি হবে, সেই সময় কর্কট রাশি যদি এই উপায়গুলি করে তাহলে পারে কিন্তু অবভিয়াসলি কর্কট রাশির মানুষরা কিন্তু সেই সমস্যাকে কাটিয়ে এগিয়ে যেতে পারবে। আর অথবা যদি 2025 সম্পূর্ণ 2025টি এই টোটকাগুলি করে যায় কর্কট রাশির মানুষরা, তাহলে তো 2025 সালে খারাপ সময় আসবেই না। তো অবশ্যই খুব ভালো টোটকা, কয়েকটি টোটকা বলবো। এই টোটকাগুলি কিন্তু অবশ্যই আপনারা 2025 সালে মেনে চলুন। সেগুলো মানলে পারে কিন্তু আপনাদের সমস্যা অনেকাংশে কমে যাবে বা সমস্যা থেকে আপনারা কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। তাহলে টোটকাগুলি কি কি? প্রথম টোটকা হলো কর্কট রাশির মানুষরা কিন্তু অবশ্যই 2025 সালে নিজের তর্জনী আঙুলেতে একটি মুক্তো ধারণ করার চেষ্টা করুন। যদিও বা মুক্তো ধারণ করার ক্ষেত্রে মুক্তোকে নিয়ে মুক্তো অনেকটা দামি হয়, আবার কম দামের মধ্যেও পাওয়া যায়। যদি আপনার অনেক দামের মুক্তো পরার ক্ষমতা না থাকে, আপনি কিন্তু কম দামের মধ্যেও কিন্তু একটি মুক্তো বা সাদা পাথরের কোনো আংটি কিন্তু নিজের তর্জনী আঙুলের মধ্যে ধারণ করুন। এর পরবর্তী টোটকা যেটি বলবো, সারা 2025 সাল সারা বছরটি যদি পারেন একটি ছোট রূপোর গ্লাসে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত রাত্রির বেলায় জল রেখে দিন এবং সকালবেলায় সেই জলটি খান। যখন যখন কর্কট রাশির সমস্যা বিশেষ করে দেখতে পাওয়া যাবে, বা আপনি যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন, তাহলে সেই সমস্যার সময় আপনি কি করবেন, সেই সমস্যা যেই সময় চলছে তার সামনে কোনো পূর্ণিমার দিনকে আপনি কিন্তু একটি পাত্রেতে কিছুটা জল দিয়ে তার উপরে একটা জাল টাইপের দিয়ে দেবেন। জলটার মধ্যে যেন পূর্ণিমার চন্দ্রের আলো পড়ে, এবং সেই জলটি কিন্তু সকালবেলায় আপনি নিজের ঘরে একটু ছিটিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি নিজে খেয়ে নিন। এতে দেখুন আপনার কিন্তু সমস্যা অনেকাংশে কমে যাবে। এছাড়াও কর্কট রাশির মানুষরা যদি পারেন তাহলে ধর্মস্থানেতে অর্থাৎ বিভিন্ন মন্দিরেতে কিন্তু খালি পায়ে যাওয়ার চেষ্টা করুন, বা বিভিন্ন মন্দির কে যদি আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারেন, এতেও কিন্তু আপনি অনেক অনেক ভালো ফল পাবেন এবং আপনার ভাগ্যের উন্নতি 2025 সালে বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। এছাড়াও কর্কট রাশির মানুষরা যদি দেখা যায় যে কর্কট রাশির মানুষরা যদি 2025 সালেতে বিশেষ করে শিবের পুজো করতে পারে, অর্থাৎ শিবের সোমবার দিনকে শিবের মাথায় জল চড়িয়ে বা শিবের মাথাতে বেলপাতার আহুতি দিয়ে বা বেলপাতা অর্পণ করে, আহুতি নয় অর্পণ করে, সেই অর্পণ করার মধ্যে একটি কয়েনকে রাখবেন। অর্থাৎ শিবের শিবলিঙ্গের মধ্যে যতগুলি পারবেন বেলপাতা, 8টি বেলপাতা অবশ্যই মিনিমাম, আর কি বলছি 8টি বেলপাতা, আর ম্যাক্সিমাম হচ্ছে 108টি বেলপাতা ওং নমঃ শিবায় বলে শিবের মাথায় অর্পণ করবেন, এবং তার আগে একটি কয়েন কিন্তু শিবের মাথায় রেখে দেবেন। অর্থাৎ ওই কয়েনটির ওপরে বেলপাতাগুলোকে দেবেন আস্তে আস্তে করে, এবং ওই কয়েনটি কিন্তু পুজো হয়ে যাওয়ার পর, শিবকে আরতি টারতি করে দেওয়ার পর ওই কয়েনটি নিয়ে আসবেন এবং নিজের সিন্ধুকে বা যেখানে পয়সা রাখেন সেই জায়গাটা রেখে দেবেন। এতে কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে ধীরে ধীরে। যদি পারেন যদি পারেন 2025 সালে বিশেষ কোনো কাজে যখন যাবেন, বিশেষ কোনো কাজ মানে কোনো কারোর সঙ্গে বিশেষ কোনো কাজে দেখা করতে যাচ্ছেন, সেই সময় কিন্তু যদি পারেন বা সেই সময়ও যদি না হয়, সেই দিনকে সকালবেলায় অবশ্যই কিন্তু নিজের কপালে একটু দই অথবা একটু মানে দুধের ফোঁটা লাগাবার চেষ্টা করুন। কপালের মধ্যে একটি ফোঁটা লাগাবার চেষ্টা করুন, দুধ অথবা দই। এতে আপনার সেই দিনের কাজটি কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। এছাড়াও 2025টাকে যদি আরও সুন্দর করতে চান, তাহলে পারে কিন্তু অবশ্যই কোনো জলাশয়ের ধারে
মাঝে মধ্যে গিয়ে কিন্তু কিছুক্ষণ ধরে জন্য বসে থাকুন। সেটা সমুদ্রের ধার হতে পারে, সেটা নদীর ধার হতে পারে, পারলে সমুদ্রের ধার থেকে ঘুরে আসার চেষ্টা করুন 2025 সালে। খুব ভালো ফল পাবেন, কিন্তু এর একটা বিজ্ঞানসম্মত রেমেডি আছে। তো 2025 সালে সমুদ্রের ধার থেকেও যদি ঘুরে আসতে পারেন, যদি সেই ক্ষমতা না থাকে তাহলে আপনি কোনো জলাশয়, আপনার লোকালে তো নিশ্চয়ই কোনো পুকুর বা নদী কিছু তো থাকবে, সেই জলাশয়ের পাশে কিছুক্ষণ বসুন, বসে আপনি মোবাইল ঘাঁটুন। যদি কিছু না থাকে তবুও অনেক লাভ পাবেন কিন্তু আপনি। এছাড়াও কিন্তু 2025-এর সমস্যাকে কম করার জন্য অবশ্যই 2025 সালের সমস্যাকে কম করার জন্য অবশ্যই কিন্তু একটুখানি রূপোর পাত নিন। ওই রূপোর পাতটিকে নিয়ে আপনি কোনো জলাশয়ের ধারে মাটি থাকে, সেই মাটির মধ্যে কিন্তু পুঁতে দিন। এমন জায়গায় পুঁতবেন যাতে সেটাকে কেউ তুলে নিয়ে আসতে না পারে, এবং এমন সময় পুঁতবেন যাতে কারো চোখ না পড়ে। চোখ পড়লে পারে লোকের একটা কিউরিওসিটি আসবে, লোক আবার আপনি চলে যাবার পরে খুঁড়ে বার করার চেষ্টা করবে। না, এমন জায়গায় পুঁতুন যাতে লোকের চোখ না পড়ে, এবং একটুখানি ভেতরের দিকে পুঁতবেন আর কি, খুব মানে কেউ যেন উঠিয়ে নিয়ে আসতে না পারে, এরকম একটা ভালো করে পুঁতবেন আর কি। এছাড়াও 2025 সালটি যদি আরো সুন্দর করতে চান, আরো ভালো করতে চান, তাহলে পারে কিন্তু একটি পোখরাজ রত্ন ধারণ করুন। পোখরাজ রত্ন কিনতে যদি আপনার সামর্থ্য না থাকে, তাহলে একটি হলুদ টোপাজ কিন্তু অবশ্যই ধারণ করার চেষ্টা করুন। যে সমস্ত কর্কট রাশির মানুষরা বিবাহিত জীবন নিয়ে সমস্যায় রয়েছে, তারা কিন্তু অবশ্যই 2025 সালে একটি রোজ কোয়ার্জের আংটি বা রত্ন ধারণ করুন। রোজ কোয়ার্জ খুব বেশি দাম হয় না, এটি কিন্তু অবশ্যই ধারণ করুন, আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে কমে যাবে। এরপরে যে প্রতিকারটি বলবো সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রতিকার। সেটি হচ্ছে কি, একটি শিশি নিন, একটি ফাঁকা শিশি নিন। শিশি নেবেন কিন্তু কাঁচের শিশি। শিশি নিন, তার মধ্যে কিছুটা দুধ রাখুন, দুধ দিন। দুধ দেওয়ার পর আপনার সঙ্গে যদি আপনি যদি কারোর সঙ্গে আরো সুসম্পর্ক তৈরি করতে চান, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, সেটা আপনার ওয়াইফ হতে পারে, সেটা আপনার অফিসের বস হতে পারে, সেটা আপনার প্রেমিকা হতে পারে, যার সঙ্গে আপনি সুসম্পর্ক তৈরি করতে চান, তার নাম এবং গোত্রটাকে লিখুন। লেখার পরে ওই দুধটির মধ্যে কাগজটিকে দিয়ে দিন, মানে শিশিটা, দুধের শিশিটার মধ্যে দুধ রয়েছে, ওই শিশিটার মধ্যে কাগজটাকে দিয়ে দিন, দিয়ে শিশিটাকে ছিপিয়ে আটকে দিন, আর শিশিটাকে ঘরের কোনো কোণেতে রেখে দিন। দেখুন কয়েকদিন পর অটোমেটিক্যালি কিন্তু আপনি যার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাইছেন, অর্থাৎ যার নামটি শিশির মধ্যে লিখেছেন, অর্থাৎ কাগজটির মধ্যে যার নামটি লিখে শিশির মধ্যে দিয়েছেন, তার সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে কয়েকটি প্রতিকার আরো মানতে হবে। সেটি হচ্ছে কি, অবশ্যই নিজের মাকে সম্মান করার চেষ্টা করুন, অবশ্যই বিকলাঙ্গ মানুষদেরকে সহযোগিতা করার চেষ্টা করুন। যদি পারেন তাহলে পারে 2025 সালে কিন্তু মানে তীর্থযাত্রা করছে যারা, তাদেরকে জল দান করুন। খুব ভালো রেমেডি, খুব আর্থিক উন্নতির জন্য এই রেমেডিটা বহু মারোয়ারি বা নন বেঙ্গলিরা করে কিন্তু এই রেমেডিটা। তো এটা আপনি করুন, তো এতেও কিন্তু আপনি অনেক ভালো লাভ পাবেন। এছাড়াও 2025 সালে 25 সালটি আরো সুন্দর করার জন্য দুর্গাপুজোর সময় যে কুমারী পুজো হয়, সেই কুমারী যে মেয়েদেরকে পুজো করা হয়, সেই মেয়েদেরকে পারলে একটি সাদা মিষ্টি খাওয়ান। সেই মিষ্টির মধ্যে যেন খুব চিনির ভাগটি না থাকে, বেশি চিনিওয়ালা মিষ্টি যেন খাবেন না, মানে একটি সুগার ফ্রি টাইপের মিষ্টি হয় না, মানে হালকা হালকা আদো আদো চিনি, এরকম টাইপের মিষ্টি খাওয়ান কিন্তু। এতেও কিন্তু আপনি খুব ভালো লাভ পাবেন। এছাড়াও পুরো 2025 সালটি পারলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় জপ করার চেষ্টা করুন মাঝে মধ্যে। তো অবশ্যই প্রত্যেক সোমবার সোমবার করার চেষ্টা করুন। মহামৃত্যুঞ্জয় শুধুমাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা করে না, আরও অনেক রকম বিষয় কিন্তু মহামৃত্যুঞ্জয়ের মধ্যে রয়েছে। এছাড়াও যদি পারেন নিজের বাড়ির মধ্যে কিন্তু একটি লক্ষ্মী পুজো অবশ্যই করুন, কারণ লক্ষ্মী পুজো প্রত্যেক ঘরে হয়, বছরে একবার, আমরা তো করি সবাই। তো লক্ষ্মী পুজোর দিনকে একটি কাপড় নিন, সাদা কাপড়, তার মধ্যে দুটি কড়ি, মানে তিনটি কড়ি নিন, তিনটি সুপারি নিন, এবং তার সঙ্গে সঙ্গে একটি হর্তুকি নিন, 1 টাকার কয়েন দিন, কিছুটা চাল দিয়ে দিন, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা হলুদের মানে কিছুটা হলুদ গাঁট দিন, মানে 3খানা হলুদ গাঁট, কিছুটা নয় 3খানা হলুদ গাঁট দিন, দিয়ে ভালো করে একটি পুঁটলি বানান। পুঁটলি বানিয়ে কিন্তু মা লক্ষ্মীর পাশে সেটাকে রেখে দিন। এটা আপনার কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দেবে। এবং যদি পারেন ঘরের উত্তর দিকে, আপনি যে ঘরের মধ্যে রয়েছেন সেই ঘরের উত্তর দিকে কিন্তু আপনি অবশ্যই একটি ঝর্ণার ছবি কিন্তু অবশ্যই লাগান, মানে ঝর্ণা হোক বা জলের হোক, একটা ছবি কিন্তু লাগান।
এতে কিন্তু আপনার অবশ্যই বাস্তুর অনেক সমস্যা কেটে যাবে এবং আপনি দেখবেন 2025 সালটা কিন্তু আপনাকে অনেক সুন্দর ফল দেবে, অনেক ভালো ভালো ফল কিন্তু আপনি 2025-এ প্রাপ্তি করতে পারবেন। অবশ্যই এই টোটকাগুলো কিন্তু করুন, খুব সামান্য সামান্য টোটকা, প্রত্যেকটি টোটকাই আপনি করতে পারবেন। আপনি শুধু করুন এবং দেখুন তারপরে কি রেজাল্ট আসছে। অবশ্যই এখানে অনুষ্ঠানটি শেষ করছি, পরের দিনকে আবার একটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য